আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওই দিনকে যে কালকের আগের দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম আর দুপুরে রান্না করতেছে। আর আপনাদের ভাইয়া দেখেন বাবু দিয়ে মানে আসার সময় এই গাড়ি পাইছি, যাওয়ার সময় এই গাড়ি পাইছি। তো এদিকে যে কাতলা মাছ টমেটো আলু দিয়ে ভুনা ভুনা করে রান্না করব, কুমড়া বড়ি দিয়ে। আর এই যে বেঁচে যাওয়া ইলিশ মাছের মাথা, আমার বাসায় মাথা খায় না কেউ, আমারই খেতে হয়। তো আমার আবার সবসময় মাথা খেতে মন যায় না, একইভাবে মাথা কি খাওয়া যায় একজন মানুষ? তো বুদ্ধি করে এই মাথাটা দিয়ে ভাবলাম একটু পালং শাক আছে ঘাটি করে দেই। আর এই যে পিটলি দেই আমরা এভাবে, একটু চাউলের আটা দিয়ে দেই। আর এই যে আমাদের কাতলা মাছ রান্না করা, মাছটা আমি একটু কেটে দেব, খেয়াল নেই, পরবর্তীতে মনে হয়েছে মানে তেলের পর ছাড়ার পরে মনে হয়েছে যে কেড়ে কাটতে হতো। তো এত বড় বড় মাছ মানে একটা পিস আমার বাসায় মানে কেউ খায় না, শুধু ভাজি হলে খায়, কিন্তু তরকারিতে অত বড় বড় পিস খাইতে পারে না, বলে যে খাইতে খাইতে বিরক্ত ধরে যায়। তো সেই জন্য একটু কেটে দেই, আর ঝাল লবণও ঢোকার জন্যও কেটে দেই। তো এই যে মাছটা ভাজা শেষ। আমার চুলা যেহেতু এখন একটু দ্রুত রান্না হচ্ছে, সেহেতু রান্না করতে আমার খুব মজাই লাগছে। এই জন্য আমি ইদানিং 3-4 পদ কি আছে, হ্যাঁ, ইচ্ছা মতো রান্না করছি। গ্যাস যেহেতু এখন সংকট দূর হয়ে গেছে, বাজারে প্রচুর পরিমাণে এখন গ্যাস এসে গেছে, কিন্তু দামে ছাড়ছে না, অনেক দাম। তারপরে তো কিনে খেতে হবে, এভাবেই চলবে। তো দেখেন আমি রান্না করতেছি ভুনা, 2-3টা পেঁয়াজ কেটে দিয়ে সুন্দর করে জিরা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, এটা আমরা দেই। আর এই যে মানে পানিটা ছেড়ে দিলাম, মাছ ভাজির সেই বাটির পানি, ঝাল লবণ যাতে নষ্ট না হয় সেজন্য এটা ধুয়ে দিয়ে দিলাম। আর এই যে ঝাল লবণ হলুদ মরিচ সব কিছু একত্রে দিতে থাকবো, দিয়ে দিয়ে তারপরে কষিয়ে কষিয়ে রান্না করব। ভুনা করে নিয়ে এই যে কাঁচামরিচ দিলাম, মানে সব রকমের ময় মশলা দিয়ে ভুনা করে তারপরেই রান্না করব। যেহেতু আমার বর আবার ভুনা ভুনা তরকারি বেশি পছন্দ করে, বেশি সবজি দেওয়া তরকারি পছন্দ করে না, মাঝে মধ্যে পছন্দ করে। ওরা আবার ভুনা ভুনা খেতে খেতে তখন কয় যে হ্যাঁ সবজি করে দাও তো একটু। তখন আমি এই যে পাঁচমিশালি সবজি সুন্দর করে মানে রান্না করে দিই, ও খায় খুব সুন্দর করে। তো আজকে মানে আমার ইদানিং আমার বরটার একটু ডায়াবেটিক্সটা বেড়ে যাওয়ার কারণে একটু আলুটা কম খাচ্ছি। তারপরেও আলু ছাড়া হয়ই না, যেহেতু আমরা বাঙালি আলু প্রিয়, কারণ আমাদের বাচ্চাও আলু খায়, আমিও আলু খাই, সেহেতু 2-1টা আলু কেটে দিতেই হয় বাধ্যতামূলক। আর ওর আব্বু আবার বেগুনের তরকারি খুব কম খায়, এজন্য একটু সমস্যা, অন্য তরকারি খুব কম খায়। তো এই আলু আর এই টমেটোটা দিয়ে একটু ভুনা করে রান্না করব। তো এর মধ্যে মানে ফকির নিয়ে এসেছে আমাদের বাসায়, আসে মাঝে মধ্যে। এই মহিলাটা খুব মানে ভালো, অনেক বুড়া। তো ওকে একটু চাউল দিয়ে দিলাম, আমি প্রতিনিয়তই এরকম এই মহিলাটা আসে দেই। তো আমার মানে যে যে আসে তাদেরকেই আমি ভিক্ষা দেই, কারণ আমার কাছে ভালো লাগে। এটা দিলাম কি জন্য জানি, আমার ছেলে না সব সময় দরজা খুলে, সে তার দরজা খোলাটা দেখালাম সেজন্য। যে এসে এসে দরজা নক করলে দরজা খুলে দেয়, সেজন্য উপরের মানে ছিটকানিটা আটকাতে হয় সময়তে। আমি যদি ঘুমাই তখন উপরের ছিটকানি আটকিয়ে দিই। আর এই যে তরকারিটা হয়ে গেছে এর মধ্যে, মাশাল্লাহ তরকারিটা খেয়ে মানে আমার বর বলছে এই তরকারি আমার মা পেলে কি যে খাওয়া খাবে, মানে ওর মায়ের কথা মনে পড়ে গেছে যে আমার শাশুড়ি তো একাই খায়, আমার বড় যা আছে দেখে মাঝে মধ্যে তরকারি দেয়, ও একাই রান্না করে খায়। যেহেতু এক সংসার থেকে আরেক সংসারে খেতে গেলে নানান কথা হয়, সেজন্য একাই খায়। তো এই যে এদিকে আমি বেঁচে যাওয়া ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম, যেহেতু কেউ খায় নাই, তরকারিটা মধ্যে পড়ে আছে, তো ভাবলাম একটু ঘন্ট করি। আর আমি ইলিশ মাছের মানে মাথা কিংবা চোপড়া মোপড়া দিয়ে এই ঘাটিটা করলে আমার কাছে খুবই ভালো লাগে, পালং শাক ঘাটি। তো পালং শাকটা একটু চচ্চড়িতে দিয়েছিলাম, সেজন্য একটু আছে, তো ভাবলাম এটা করে খাই। তো এটা যে এত টেস্ট হয়েছিল, মানে আমার বর খেয়েও খুব প্রশংসা করলো, সবাই খাইলো। মানে আমার ছোট ছেলে তো বলছে পাতা খাবো পাতা খাবো। আমার পাতা মানে ঘাটি খাওয়া হয়ে গেছে, তখন পাতা খাবো, পরে আমি বুঝি না, পরে বললাম ও তুমি শাক ঘন্ট দিয়ে খাবে। তো এই যে কি সুন্দর যে আমি কড়াই মুছে মানে খাই, তো সেদিনকে খাওয়ার সময় নাই। আমার বর খাচ্ছিল, একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আমি যেখানে বসে থাকবো ও সেখানে ভাত নিয়ে যে খাবে আর আমার মুখ দেখবে, এরকমটাই। আর এই যে আমার বড় ছেলেটা পানি এনে দিচ্ছে, এর মধ্যে
মধ্যে আবার আমার ডাক্তারের কাছে যাওয়ার সময় হলো। তো আমার কানে একটু সমস্যা দেখা দিছে, রাতের বেলা শব্দ হয় কানের মধ্যে, সেজন্য তো রাতের বেলা মানে অসহ্য যন্ত্রণা হয়, সেই কানের ডাক্তারের কাছে গেলাম। একবার যে এক কান মানে ভালো হয়ে গেছে বাম কানটা, এখন ডান কানে খুব যন্ত্রণা হচ্ছে, সেজন্য ভাবলাম একটু দেখাই। তো যে আবার মানে ডাক্তার দেখানো হওয়ার পর চলে আসলাম। যেহেতু ডিসপেন্সারিতে যে ডাক্তারের যে ওষুধ দিয়েছে ওগুলো ওষুধ নেব, সেজন্য একটু সন্ধ্যা সন্ধ্যা ভর এসেছি এই যে ওষুধ নিতে। এইখানে যে এত সুন্দর সুন্দর মাছের বাজার, খুবই সুন্দর লাগছিল। আমার বরকে বলতে চেয়ে বলি নাই যে একটু বাজার করে নিয়ে যাই, ফ্রিজে যেহেতু মানে সব কিছুই বাড়ন্ত হয়ে আছে। তো আমার বরকে বললাম না, যেহেতু সন্ধ্যা লেগে গেছে, ও এসে নামাজ পড়বে, হ্যাঁ, তো একটু লেট করালে ও বিরক্ত হয়ে যাবে। আমি যেহেতু লেট করিয়েছি, আর সবজি নিয়ে বসে বসে আছে, বিস্কিটের দোকান দিয়ে বসে আছে, কি যে একটা অবস্থার। এখান থেকে পটেটো নিয়ে আমরা চলে আসলাম বাসায়। সন্ধ্যার পরে যেগুলো বানিয়ে খেলাম আমি, আমার কাছে এটা বানিয়ে খেতে যে এত মজার লেগেছে, মানে ব্রয়লার মুরগির মাংস আর এই যে মানে চামড়ি ভাজি করছিলাম আলু দিয়ে, এটা দিয়ে এটা খেতে মন চাইছিল। আগের দিন ভাবছিলাম কিন্তু করতে পারি নাই। তো সেদিনকে ভাবলাম করে খাই, আজ মরলে কাল হবে 2 দিন, কেউ দেখার নাই, কেউ বলবেও না যে এটা খাইতে পারলো না বেচারাটা। তো আমি ভাবি যখন যা খেতে মন চায় খাই। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।